বুখারীর বর্ণনা 652 নম্বর বর্ণনায় আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, আমার কোন উম্মত যদি রাস্তা দিয়ে হাঁটে, ফাওয়াজাদা গুসনা শাউকিন ফিত তরিক, রাস্তায় যদি একটা কষ্টদায়ক বস্তু পায়, কাটা পায়, ইট পায়, কলার সিলকা পায়, ফাআখারাহু, আমার উম্মত যদি রাস্তা থেকে কলার সিলকাটা, ইটের টুকরাটা, কাটাটা সরায়া দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গাফারা, আল্লাহ ওই বান্দার প্রতি সাথে সাথে খুশি হয়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন সবচাইতে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার যত বেশি ঈমান তার তত বেশি লজ্জা, ঈমান যার যত বেশি তার তত বেশি লজ্জা, ঈমান যার যত বেশি তার তত বেশি লজ্জা, অথবা যার যত বেশি লজ্জা তার তত বেশি ঈমান। এক হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, ঈমান আর লজ্জা হলো এমন দুইটা জিনিস, ইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, ঈমান আর লজ্জার একটা যদি উঠে যায় আরেকটা অটোমেটিক উঠে যায়। কারো যদি লজ্জা না থাকে তার ঈমান আস্তে আস্তে কমে যায়। এই জন্য আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরের মধ্যে আল্লাহ তত বেশি কল্যাণ আর বরকত দিয়ে দেয়। কোন ঘরের নারী পুরুষের যদি লজ্জা বেশি হয়, ওই ঘরে বরকত তত বেশি হয়, এই স্পষ্ট হাদিস। এই জন্য লজ্জা, পূর্ববর্তী যত নবী আছে সমস্ত নবীদের সুন্নত হলো লজ্জা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী তার উম্মতকে বলছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে, তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা কারো যখন না থাকে তখন তার যা মন চায় তা করে। লজ্জা না থাকলে কয়, আমার পোশাক আমি পরবো, পোশাক কি টাকনুর নিচে পরবো না উপরে পরবো, এটা আমার বাপের ব্যাপার। লজ্জা না থাকার কারণে প্রথমে 3 কোয়ার্টারের পরে 2 কোয়ার্টার, এরপরে রানের উপরে এখন আসছে। মেয়েদের নির্লজ্জতা এত, বেহায়াপনা এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, মেয়েরা কয় আমি আমার পোশাক পরবো, কার সামনে পরবো, কিভাবে পরবো, এটা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। ওই সমস্ত নারীদেরকে জানায় দেওয়া দরকার। আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে মানুষ আইডল মনে করে, হাদিসের ভাষায় নায়ক নায়িকারা হলো সবচেয়ে দেশের সবচেয়ে বড় নির্লজ্জ আর বেহায়া, নির্লজ্জ। এটা হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সব নবী তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। লজ্জা 4 প্রকার, জোরে বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। জোরে বলেন কাকে লজ্জা পাওয়া? সূরা আলাক 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহকে লজ্জা পাওয়ার কি অর্থ? তিরমিজির বর্ণনা 2458 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো আমরা লজ্জা পাই, আপনি লজ্জা দ্বারা কি বুঝাইতে চান? আল্লাহ নবী বলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ আবার 4টা। লজ্জা কয় প্রকার আর আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া,
তোমার মাথা আর মাথার আশেপাশে যেই অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাইবা, তোমার মাথার আশেপাশে কান, চোখ, নাক, মুখ এইগুলা গুনাহ থেকে বাঁচাইবা। আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ হলো মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাও। কান দ্বারা তুমি কোনো হারাম কথা শুনবা না, চোখ দ্বারা হারাম জিনিসের দিকে তাকাইবা না, নাক দ্বারা কোনো হারাম জিনিসের ঘ্রাণ নেওয়া যাবে না, মুখ দ্বারা কোনো নারীর সাথে অবৈধভাবে কথা বলা যাবে না। বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আদম সন্তান সবাই জিনা নামক পরীক্ষার সম্মুখীন হবে। নবী বলেন, জিনাল আইনি আন নাজ, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। চোখ দ্বারা আপনি হারাম জিনিসের দিকে যদি তাকান, এই হারাম জিনিসের দিকে তাকানো এটা জিনা করা। কান দ্বারা কোন হারাম নারীর কথা শুনেন, এটা ব্যভিচার হয়ে যায়। রাতের বেলা আপনি কোন নারীর সাথে অবৈধভাবে কথা বললেন, এটা আপনি মুখের জিনা করলেন। আল্লাহ নবী বলেন, এই জিনাগুলা এমন এক পর্যায়ে পৌঁছে যায়, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিব, লজ্জাস্থান বাস্তবতা গিয়ে সেটাকে বাস্তবে রূপান্তরিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুখ দ্বারা আপনি কোন নারীর সাথে কথা বললেন, কান দ্বারা তার কথা শুনলেন, চোখ দ্বারা ওই নারীর দিকে তাকাইলেন। এবার আপনি কল্পনা করলেন, আল্লাহ নবী বলেন, এই যে তুমি কল্পনা করলা, এটা তোমার অন্তরের জিনা হয়ে যায়। আরে রাতের পর রাত মোবাইলের মাধ্যমে কত মেসেজ করলেন আর কত চ্যাটিং করলেন, কান দ্বারা আপনি কত অবৈধভাবে নারীর কথা শুনলেন। আল্লাহ নবী কয়, তুমি ব্যভিচার করলা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যদি তুমি লজ্জা পাইতা, তাহলে তোমার কান দ্বারা তুমি হারাম কথা শুনতা না। আল্লাহকে যদি লজ্জা পাইতা, মুখের দ্বারা তুমি অশ্লীল কথা বার্তা বলতা না। এই জন্য আল্লাহ নবী বলেন, এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া মানে হলো তোমার মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, ওয়া আন তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। পেটের আশেপাশের অঙ্গ হলো রান, পেটের আশেপাশের অঙ্গ হলো হাত, পেটের আশেপাশের অঙ্গ হলো লজ্জাস্থান। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের অঙ্গ। দুই নাম্বার পেট, পেটের আশেপাশের অঙ্গ। আল্লাহ নবী বলেন, আমাকে যদি আমার উম্মত দুইটা জিনিসের নিরাপত্তা দিয়ে দেয়, এক নাম্বার আমার উম্মত যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুখ দ্বারা কোনো গুনাহ করি নাই। দুই নাম্বার, ওয়ামা বাইনা রিজলাইহি, আমি এই লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ করি নাই। আল্লাহ নবী কয়, এই দুইটা অঙ্গের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নাম্বার, মাথা, মাথার আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো। দুই নাম্বার পেট, আর পেটের আশেপাশে যে অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি মরে যাইবা, মরার পর যে তুমি পচে যাইবা, এই অবস্থাটা তুমি স্মরণ করবা। এটা তিন নাম্বার, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি পচে যাইবা, এটা নিয়ে তুমি চিন্তা করবা। চার নাম্বার, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। এই চারটা। এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যেই অঙ্গগুলা ভালো করে মনে রাখবেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি যখন চোখ দ্বারা কোনো গুনাহ করবেন, ওই টাইমে সূরা আলাকের 14 নাম্বার আয়াত স্মরণ করবেন। আল্লাহ কয়, এ বান্দা, আমি যে তোমাকে দেখি, তুমি কি জানো না? আলাম ইয়ালাম, তুমি কি জানো না? বান্দা কি জানে না? আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বান্দাকে দেখে।